আর যে যে বিষয়গুলো আমি অলরেডি ক্লিয়ার করেছি, যারা ভোটার লিস্টে নাম নেই, যারা আমাদের দেশের ব্যক্তি নয়, যারা একাধিক বিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সন্তানদের গভর্নমেন্ট সরকার অনুমোদিত ইনস্টিটিউশনে পড়াননি, তাদের আমরা এই এর মধ্যে, আর কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনি কেন নেবেন? মানে এটা একটা আপনার তো নেওয়াই উচিত নয় আমার মনে হয়। তো এটা আমরা দেবার তো কেউ নেই, এটা তো মানুষের টাকা, আপনাদের টাকা, আপনারাই আপনাদের দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে আসল মানুষগুলো যাতে, অনেকে বলছে যে আপনি তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যা লক্ষ্মীর ভাণ্ডারে হবে সেই নামটাই ট্রান্সফার হবে। আর আমরা তো জানতাম না সেই সময় যে কোনো পুরুষ, এত পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, ভাবতে পারেন? এটাকে আমি চাইবো যে আমাদের টাকা, আপনার টাকা পুরুষরা পাবে, তাহলে কার্তিক ভাণ্ডার বা গণেশ ভাণ্ডার করা উচিত ছিল, লক্ষ্মীর ভাণ্ডার নামটা দিলেন কেন? সুতরাং দেখুন, এই ডিসিশনসগুলো তো এখন নিতে হচ্ছে, কারণ আমরা চাই না যে কোনো ব্যক্তি যে এলিজিবল নয়, যে মহিলা, তার কাছে টাকাটা যাক বা কোনো পুরুষের কাছে টাকাটা যাক। সেই কারণেই আজকে এই স্টেপসগুলো নেওয়া হচ্ছে। আপনারা আমাদের ভুল বুঝবেন না, আপনাদের টাকা সঠিক মানুষের কাছে যাক, আমরা সেই চেষ্টাই করছি।